পৃথিবীতে কেউ ডায়মন্ড চুরি করেছে, কেউ করেছে সোনা, আবার কেউ হয়তো মানুষও চুরি করেছে। কিন্তু আজকের গল্পে মাফিয়ারা নিজের কেরিয়ার রিস্কে ফেলেছে শুধুমাত্র একটা বেবি পান্ডা চুরি করার জন্য। আর সবথেকে ভয়ঙ্কর ব্যাপার, এদের সাথে লড়াই করতে এসছে স্বয়ং ড্রাঙ্কেন মাস্টার জ্যাকি চ্যান। তবে একটা সতর্কবার্তা, আজকের মুভিতে লজিক মাঝের মধ্যে বাপি বাড়ি যাওয়ার মতন বাউন্ডারির ওপরে চলে যেতে পারে, আর ক্যাওস এমন লেভেলে পৌঁছে যাবে যেখানে ট্রেন্ড মার্সেনারিদের একটা কিউট প্রাণীর কাছে নাজেহাল অবস্থাও হতে পারে। তাহলে ওয়েলকাম টু আজকের মুভি পান্ডা প্ল্যান। নোয়া আইল্যান্ডের চিড়িয়াখানায় সদ্য জন্ম নিয়েছে একটা কিউট পান্ডা, যার দুটো চোখের সাইজ নাকি আলাদা। সে এতটাই কিউট আর দুর্লভ যে তার কাছে রয়েছে 70 মিলিয়ন ফলোয়ার্স, মানে পান্ডা জগতের রোনাল্ডো। এই ধরনের পান্ডা পুরো পৃথিবীতে একটাই আছে, তাই একজন আরবি ব্যবসায়ী চাইছে চিড়িয়াখানা থেকে তাকে কিনে নিতে। এর জন্য সে নিজের অকাদের বাইরে টাকা দিতেও রাজি আছে। অন্যদিকে শহরের একটা 5 স্টার হোটেলে বিখ্যাত মার্শাল আর্টিস্ট জ্যাকি চ্যান বেশ চিল করছিল, কিন্তু হঠাৎ 30 জন দুষ্কৃতী তার উপর হামলা করলে সে তাদের পাল্টা আক্রমণ শুরু করে এবং একাই তাদের সব কটাকে মাটিতে মিশিয়ে দেয়। তবে শেষ রক্ষা তার হলো না। একজন দুষ্কৃতী এতক্ষণ ধরে লুকিয়ে মজা দেখছিল, আর সুযোগ আসতেই সে জ্যাকি চ্যানকে গুলি করে মেরে শেষ করে দেয়। তবে এমন সময় জানতে পারা যায় যে এতক্ষণ ধরে যে সার্কাসটা চলছিল সেইটা ছিল জ্যাকি চ্যানের মুভির শুটিং। তার অভিনয় দেখে তো পরিচালক আনন্দে গড়াগড়ি খাচ্ছে। সে জ্যাকির সাথে আরও 3টে মুভি করতে চায়। তখন জ্যাকি বলে, একজন মানুষ 30 জনকে মারছে, এটা একটু বাড়াবাড়ি হচ্ছে না? তখন ম্যানেজার বলে, আরে রজনীকান্ত আর শাকিব খানকে দেখোনি, ওরা তো 50 জনকে মারে। জ্যাকি শুনে কি বলবে ভেবে পায় না। তাই ম্যানেজার ডেভিডকে পরের শিডিউল সম্পর্কে জিজ্ঞেস করলে ডেভিড জানায় সাউথ আফ্রিকায় কিছুদিন পরেই রয়েছে আইস ফেস্টিভ্যাল, যেখানে জ্যাকিকে তারা ইনভাইট করেছে। জ্যাকি তো শুনে অবাক, মরুভূমিতে আইস ফেস্টিভ্যাল? সে শটান জানিয়ে দেয় যে এইসব ফেস্টিভ্যালে যাওয়ার মতো সময় এখন আর নেই। ডেভিড তখন জানায় যে নোয়া চিড়িয়াখানা থেকে তাকে একটা দুর্লভ পান্ডাকে অ্যাডপ্ট করার জন্য ইনভাইট করেছে। ডেভিড তাকে বেবি পান্ডাটার ছবি দেখালে পান্ডার কিউটনেস দেখে জ্যাকির মনে তো লাড্ডু ফুটে যায়। সে সাথে সাথেই তাকে অ্যাডপ্ট করতে রাজি হয়ে গেলে পরের দিনেই জ্যাক ও ডেভিড পৌঁছে যায় নোয়া আইল্যান্ডের চিড়িয়াখানায়। এদিকে পান্ডাটাকে দেখাশোনা করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে জ্যাকি চ্যানের হ্যাবলস ফ্যান জোজো নামের একটা মেয়েকে। সে এই চিড়িয়াখানার একজন কর্মচারী। তার কাজ প্রতিদিন সময় করে পান্ডাকে খাওয়ানো, যত্ন করা, আবার বেশি বদমাইশি করলে তাকে বকাঝকা করা। ভালোবেসে বেবি পান্ডার নাম দেওয়া হয়েছে বিগ বেবি। তবে আজ সকাল থেকেই বিগ বেবি তার উপর রাগ করে কিছুই খায়নি। তাই অনেক কষ্ট করে জোজো তাকে কিছু খাওয়াতে না পারলে সে চলে আসে তার ইভিনিং ক্রেভিংস মেটানোর জন্য আইসক্রিম খেতে। যদিও তার মনটা খারাপ, যতই হোক তার দেখাশোনা করার জন্যই তো সে জ্যাকিকে দেখতে পারেনি। তবে কখনকার ভাগ্যে কি আছে কে বলতে পারে। আইসক্রিম খেতে খেতে হঠাৎ তার পাশে এসে হাজির হয় স্বয়ং জ্যাকি চ্যান। জোজো তো জ্যাকিকে দেখে ভাবে হয়তো স্বপ্ন দেখছে, তবে তার থেকেও বেশি স্বপ্ন দেখছিল আইসক্রিমের দোকানদার জিয়া। সে তো একেবারে জ্যাকির কোলে উঠতে চায়। জ্যাকি বলল যে সবার আগে সে এখন তার বেবি পান্ডাকে দেখতে চায়। তাই জোজো তাকে বিগ বেবির সাথে দেখা করাতে গেলে সে খাঁচা থেকে বেরিয়ে জ্যাকির পা জড়িয়ে ধরে। এইটা নাকি তার সিগনেচার মুভ। জ্যাকি পান্ডাকে কোলে তুলে নেয়। সে তো এতদিন পৃথিবীর 1000 স্টান্ট সার্ভাইভ করেছে, কিন্তু এই পান্ডার কিউটনেসের সামনে পুরো মানুষটাই গলে যায়। অন্যদিকে একটা জাহাজে করে একদল এলিট মাফিয়াদের গ্রুপ রওনা দিয়েছে নোয়া আইল্যান্ডের উদ্দেশ্যে পান্ডাটাকে কিডন্যাপ করার জন্য। আর এই দলের নেতা হচ্ছে চাইকুন। এতদিন পৃথিবীতে মানুষ টাকা, সোনা, ডায়মন্ড চুরি করতে শুনেছে, কিন্তু এইখানে এক পুরো মাফিয়ার দল একটা কিউট পান্ডার পিছনে ফিল্ডিং সেট করতে নেমে পড়েছে এবং তারা তাকে কিডন্যাপ করতে পারলে পেয়ে যাবে 100 মিলিয়ন। পরের দিন সকালে চিড়িয়াখানার 2জন সিকিউরিটি গার্ড অফিসে বসে গার্ড না দিয়ে রাক্ষসের মতো পেস্ট্রি খেতে ব্যস্ত থাকলে তখনই পিছন থেকে 2 মাফিয়া এসে তাদের মেরে অজ্ঞান করে দিয়ে সব সিসিটিভি ক্যামেরা বন্ধ করে দেয়। আর ওই সুযোগে চাইকুন সহ বাকি মাফিয়ারা চিড়িয়াখানার মধ্যে ঢুকে পড়ে পান্ডাটাকে গায়েব করার জন্য। এদিকে আজই জ্যাকি পান্ডাটাকে অ্যাডপ্ট করবে বলে ঠিক করেছে। তাই পান্ডা হলে আয়োজন করা হয়েছে একটা ছোটখাটো প্রোগ্রাম, যেখানে জ্যাকিকে দেওয়া হবে পান্ডার অফিসিয়াল অ্যাডাপ্টেশন সার্টিফিকেট। জ্যাকি তখন স্পিচ দিতে শুরু করেছে, আর অন্যদিকে ডেভিড জোজোকে পটানোর চেষ্টা করছে। এমন সময় মাফিয়া দলের সেকেন্ড ইন কমান্ড জেমসের নেতৃত্বে দলের একটা অংশ ঢুকে পড়ে পান্ডা হলে
এবং আরেকটা অংশ সেন্ট্রাল কন্ট্রোল রুমে গিয়ে পুরো চিড়িয়াখানার কন্ট্রোল নিজের কবজায় নিয়ে নেয়। পান্ডা হলে জেমস সব দর্শককে বন্দুকের ডগায় রেখে বন্দি করে নিলে জ্যাকি ভাবতে থাকে যে কপাল বটে মায়েরই, যেখানেই যায় ফাইট পিছনে চলে আসে। সে জোজোকে পুলিশে ফোন করার জন্য বললে জোজো কোনোভাবে মাফিয়াদের থেকে লুকিয়ে পান্ডাটাকে নিয়ে চলে যায় পুলিশকে ফোন করতে। তবে মাফিয়ারা এসে নেটওয়ার্ক জ্যাম করে দেওয়ায় তাদের কিছুই জানাতে না পারলেও সে মাফিয়া আসার আগেই পান্ডাটাকে নিয়ে একটা টেবিলের তলায় ঢুকে পড়ে। এদিকে পান্ডাকে কোথাও খুঁজে না পেয়ে জেমস জ্যাকিকে পান্ডার ব্যাপারে জিজ্ঞেস করতে ব্যস্ত হয়ে পড়লে এই সুযোগে এক লাফ দিয়ে পান্ডা হল থেকে জোজো পালিয়ে গেলে তার নজরে পড়ে চাইকুনের। সে তার 2 চেলাকে পাঠিয়ে দেয় জোজো এবং পান্ডাকে ধরার জন্য, আর নিজে জ্যাকির সাথে শুরু করে লড়াই। সে নিজে জ্যাকির সব মুভি দেখে এসছে, তাই ওর সব কটা মুভ ভালো করেই জানে। তবে জ্যাকির বয়স যতই হোক, কোনো ভিলেন দেখলেই তার শরীরে ওয়াইফাইয়ের মতন কানেকশন চলে আসে। এক পর্যায়ে এসে আঁচলা বাঁশ দিয়ে জেমসের পিছন স্ট্রবেরির মতো লাল করে দেয়। ওইদিকে জোজো কোনো ক্রমে মাফিয়াদের চোখে ফাঁকি দিয়ে পালাতে থাকলে হঠাৎ দেখা যায় ডেভিডের এই মস্তান এখনো লুকিয়ে রয়েছে পান্ডা হাউসের একটা আলমারিতে। ডেভিডকে দেখে জোজো তার বিগ বেবিকে নিয়ে আলমারির মধ্যে ঢুকে পড়লে ডেভিড বুক ফুলিয়ে জানায়, ডরো মত, ম্যায় হুঁ না। তবে এমন সময় হ্যারি নামের একজন মাফিয়া আলমারির কাছে এসে জোজোকে খুঁজতে লাগে। তখনই ডেভিড কোনোভাবে আলমারি থেকে বেরিয়ে একটা পান্ডার কস্টিউম পরে পুরো পান্ডা হাউস জুড়ে দৌড়াদৌড়ি করতে থাকলে হ্যারি ও বাকি মাফিয়ারা তাকে ধাওয়া করে। এদিকে জোজো এই সুযোগে পালিয়ে চলে যায় পান্ডা লিফটে। জ্যাকিও এই বুড়ো বয়সেও চাইকুনকে কোনোভাবে হারিয়ে লিফটের মধ্যে ঢুকে পড়ে। তারা লিফটে করে 3rd ফ্লোরে পৌঁছলে তাদের স্বাগত করে নোয়া আইল্যান্ডের একটা কিউট রোবট টনি। তাকে দেখি জ্যাকির মাথায় খেলে যায় একটা মাস্টার প্ল্যান। সে টনির ভিতরে বেবি পান্ডাকে রেখে তাকে স্টোরেজ রুমে পাঠিয়ে নিজেরা চলে যায় পান্ডা হাউসের ছাদে। কিন্তু এইবার তারা কি করবে? এত উপর থেকে নেমে তারা স্টোরেজ রুমে কিভাবে পৌঁছবে? এমন সময় জ্যাকি দেখে যে ছাদের ঠিক নিচে রয়েছে একটা পান্ডা বেলুন। তারা দুজনেই পান্ডা বেলুনের উপর ঝাঁপ দিয়ে একটা পান্ডা ট্যুর কার্ট নিয়ে সোজা চলে যায় স্টোরেজ এরিয়ার দিকে বেবি পান্ডাকে ফিরিয়ে আনতে। কিন্তু তাদের এই খবর চাপা থাকলো না। সাথে সাথেই কন্ট্রোল রুমে থাকা মাফিয়াটা তাদের সিসিটিভি ক্যামেরার মাধ্যমে দেখে ফেললে খবর সোজা পৌঁছে যায় জেমসের কাছে। ওদিকে পান্ডা হলে জেমস এতক্ষণ অবধি যাদের বন্দি করে রেখেছিল তারা একে একে তাদের হাত পায়ের দড়ি খুলতে শুরু করে, যাদের মধ্যে ডেভিডও আছে। কোনোভাবে তারা সব দড়ি খুলে একটা মাফিয়াকে বন্দি করে তার হাত পা বেঁধে মুখটা সেলোটেপ দিয়ে সিল করে দেয়। চিড়িয়াখানার ম্যানেজার দর্শকদের একটা সেফ জায়গায় লুকিয়ে যেতে বলে চলে যায় কমিউনিকেশন সিস্টেম রিস্টোর করে পুলিশকে ফোন করতে, আর ডেভিড যায় তার ক্রাশ জোজোকে খুঁজতে। এদিকে জ্যাকি ও জোজো ইতিমধ্যেই স্টোরেজ এরিয়াতে এসে বেবি পান্ডাকে খুঁজতে শুরু করলে দেখে তাদের এত দাপাদাপি পুরোটাই বৃথা। পান্ডা তো এতক্ষণে প্রচুর পরিমাণে খেয়ে দিব্যি স্টোরেজ এরিয়াতে ভাত ঘুম দিচ্ছে। তার অ্যাটিটিউড এমন যেন চিড়িয়াখানাতে নেই, বরং সে নিজের বাবার কোম্পানি চালাচ্ছে। এমন সময় জেমস ও তার দলবল স্টোরেজ এরিয়াতে পৌঁছে পান্ডাটাকে খুঁজতে শুরু করলে জ্যাকি ও জোজো কোনোভাবে তাদের বিগ বেবিকে নিয়ে পালানোর চেষ্টা করে। তবে তারা পালানোর আগেই জেমসটা তাদের ধরে ফেলে। যদিও জ্যাকি তার মুভির মতোই ভিলেনদের সাথে ফাইট করে বিগ বেবিকে জামার সাথে বেঁধে একদম ক্যারাটে কিডের মতোই সব মাফিয়াকে কিড বানিয়ে দেয়। তবে জেমস জোজোকে পালানোর সময় ধরে ফেলে। সে জ্যাকিকে শর্ত দেয়, তুমি আমাদের পান্ডা দাও, আমি তোমাদের জোজো দেব। কিন্তু জ্যাকি এত বড় একজন সুপারস্টার, সে ঠিক চালাকি করে একজন মাফিয়ার থেকে বন্দুক কেড়ে জেমসের মাথায় তাক করলে তারা দুজনেই পান্ডা সহ পড়ে যায় প্যাকেজিং মেশিনে। পান্ডা মেশিন থেকে একদম ফুল প্যাকেজড হয়ে বেরোলে জোজো আবার তাকে নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু এতক্ষণে বাকি মাফিয়ারা এসে তাকে চারিদিক থেকে ঘিরে ধরল। এমন সময় জ্যাকি এবং জেমস মেশিন থেকে ফ্রেশ মিটের বক্সে প্যাকেজড হয়ে বেরোলে জ্যাকি মাফিয়াদের জানায় যে সে এখন জেমসের মাথায় বন্দুক তাক করে আছে। যদি না তারা বন্দুকগুলো টনির মধ্যে মানে সেই রোবটের ভিতরে না রাখে, সে তাহলে জেমসের খুলি উড়িয়ে দেবে। তখন ভয় সব কটা মাফিয়া তাদের বন্দুক টনির মধ্যে ভরে দেয়। কিন্তু তখনই তারা জানতে পারে জ্যাকির হাতে আসলে কোনো বন্দুক নেই, সে এতক্ষণ ঢপ দিচ্ছিল। মাফিয়ারা জ্যাকির উপর হামলা করে তাকে প্রায় শেষ করতেই যাবে, তখনই ছোটা ডন ডেভিড এসে জ্যাকিকে বাঁচিয়ে জোজো ও বিগ বেবিকে গাড়িতে তুলে পালিয়ে গেলে জেমস ও তার দলবল তাদের পিছু নিতে শুরু করে। তবে ডেভিডের ড্রাইভিং স্কিল এত সুন্দর যে ট্রাফিক পুলিশ অব্দি চাকরি ছেড়ে দেবে। অন্যদিকে চিড়িয়াখানার ম্যানেজার ও সিকিউরিটি কন্ট্রোল রুমে থাকা মাফিয়াদের মেরে পুনরায় কন্ট্রোল রুম নিজের দায়িত্বে নিয়ে নেয়।
এই মাফিয়াগুলোকে দেখে মনে হচ্ছে যেন পাড়ার পুজো কমিটির ভলেন্টিয়াররাও এদের থেকে বেশি অর্গানাইজড। তো যাই হোক, ম্যানেজার সিসিটিভি ক্যামেরায় দেখতে পায় যে জেমসের নেতৃত্বে বাকি মাফিয়ারা জ্যাকি ও জোজোকে পিছু করে পান্ডাকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে। যদিও জ্যাকি ফাইট করে তাদের একটা জিপকে উল্টে দিলে জোজো দেখে সামনে তো আর কোনো রাস্তা নেই, শুধু রয়েছে চিড়িয়াখানার বিস্ট জোনে ঢোকার একটা বিরাট দরজা। কন্ট্রোল রুম থেকে ম্যানেজারের নির্দেশে সেই দরজা খুলে দেওয়া হলে জ্যাকি দরজা বন্ধ হওয়ার আগেই বিস্ট জোনে ঢুকে পড়ে এবং জেমসের হাত থেকে পান্ডাকে বাঁচিয়ে নেয়। কিন্তু তখনই মনে পড়ে এইটা তো বিস্ট জোন, এইখানে থাকে সিংহ, গন্ডারের মতো ভয়ঙ্কর প্রাণী। তার মধ্যে আবার জ্যাকিদের গাড়ির গ্যাস শেষ হয়ে যাওয়ার সাথে আবার পান্ডার পেয়েছে খিদে। তারা সামনে একটা গন্ডার দেখতে পেয়ে জ্যাকি আর ডেভিড তার থেকে হেল্প নিতে গেলে তখনই একটা বড় গন্ডার তাদের এমন তাড়া করে যে জ্যাকি আর ডেভিড দুধের বোতল নিয়ে পুরো বিস্ট জোনে ছোটাছুটি করতে শুরু করে। অপরদিকে চিড়িয়াখানার পরিস্থিতি খারাপ হচ্ছে দেখে কুন তার দলবল নিয়ে চিড়িয়াখানায় এসে কন্ট্রোল রুমে গিয়ে চিড়িয়াখানার ডিরেক্টরকে বন্দি করে তাকে বিস্ট জোনের গেট খুলে দিতে বলে। কিন্তু সে তাদের কথা না শুনলে চাইকুন তাকে মেরে অজ্ঞান করে দেয়। এতক্ষণে প্রায় রাত হয়ে গেছে। জ্যাকি, জোজো ও ডেভিড এখনো বিস্ট জোনের মধ্যেই ফেঁসে, তাই উপায় না থাকায় রাতটা একটা বহু পুরনো ভুতুড়ে লাইট হাউসে কাটিয়ে দেয়। কিন্তু সমস্যা হলো ইতিমধ্যে চাইকুনের আদেশে মাফিয়ারাও বিস্ট জোনের দরজা উড়িয়ে দিয়ে সেখানে প্রবেশ করে জ্যাকিদের খোঁজ করতে শুরু করেছে এবং পরের দিন সকাল হওয়ার আগেই তারা তাদের লাইট হাউসে খুঁজে চাইকুনের জাহাজে নিয়ে আসে। রাতে হ্যারি ও রয় নামে দুজন মাফিয়া ডেভিডকে নিয়ে আসে জ্যাকির ঘরে। আসলে চাইকুন ডেভিডকে সমুদ্রে ফেলে দেওয়ার নির্দেশ দিয়েছিল, কিন্তু এই দুই মাফিয়া জ্যাকির বিশাল বড় ফ্যান হওয়ায় তারা জ্যাকির ম্যানেজারকে বাঁচিয়ে নেয়, কারণ ডেভিড কথা দিয়েছিল সে তাদের সাথে জ্যাকির পার্সোনালি দেখা করিয়ে দেবে। এদের দুজনকে দেখে একটাই কথা মাথায় আসলো, ক্যা মাফিয়া বানেগা রে তু। তারা জ্যাকিকে জানায় যে কোনো এক ধনী আরবি ব্যবসায়ী নাকি তাদের বেবি পান্ডাকে কিডন্যাপ করার জন্য ভাড়া করেছে, বিনিময়ে সে তাদের 100 মিলিয়ন দেবে। এই জন্যই তো তারা এত সব কাণ্ড করে পান্ডার পিছনে পড়েছে। তবে এরা কিন্তু সেই ব্যবসায়ীর পরিচয় জানে না। এদিকে রয় আর হ্যারি জ্যাকি ও ডেভিডকে পালাতে সাহায্য করলে ডেভিড জোজোকেও বাঁচিয়ে নেয়। এইবার পালা শুধুমাত্র তাদের বিগ বেবিকে বাঁচানোর। জোজোরা লক্ষ্য করে তারা ইতিমধ্যেই পোর্ট অব্দি পৌঁছে পান্ডাকে একটা গাড়িতে ব্যবসায়ীর বাড়ির দিকে নিয়ে রওনা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। জ্যাকি জোজো আর ডেভিডকে জাহাজ থেকে পালিয়ে পুলিশকে খবর দিতে বলে সে নিজে গাড়ির মধ্যে লুকিয়ে আরবি ব্যবসায়ীর ঘর অব্দি পৌঁছে যায়। ওদিকে জ্যাকির কথা মতো জোজোরা পালানোর চেষ্টা করার সময় জেমস তাদের ধরে ফেললে ঠিক তখনই পুলিশ এসে সব কটা মাফিয়াকে ধরে গাড়োতে পুড়ে দেয়। এতক্ষণে জ্যাকি চাইকুনের সাথে ওই আরবি ব্যবসায়ীর ঘরে পৌঁছলো। চাইকুন যেহেতু অনেক কষ্ট করে কিডন্যাপ করতে পেরেছে, তাই সে ব্যবসায়ীর ম্যানেজারের কাছে 100 মিলিয়নেরও বেশি অর্থ ডিমান্ড করে। কিন্তু তখনই জ্যাকি গাড়ি থেকে বেরিয়ে চাইকুনের থেকে পান্ডাটাকে নিজের জন্য চায়। তখনই চাইকুন ও জ্যাকির মধ্যে শুরু হয় ফাইট। জ্যাকি অসম্ভব ফাইট করেও প্রায় হেরেই যাচ্ছিল, তবে তখনই তার কানে জোজোর দেওয়া ঘড়ি থেকে একটা আওয়াজ আসে, অ্যাকশন। আসলে ছোট থেকে জ্যাকি অ্যাকশন এই শব্দটার জন্যই একজন মার্শাল আর্টিস্ট হতে চেয়েছিল। সে সবসময় চাইতো অ্যাকশন করতে, এই শব্দটা তার কাছে একটা অনুপ্রেরণার মতো। তাই সে অ্যাকশন শব্দটা শুনে ফাইট ব্যাক করে ভিলেন চাইকুনকে একদম মাটিতে শুইয়ে দেয়। ইতিমধ্যে পুলিশ এসে পড়লে চাইকুনকে গ্রেপ্তার করে। এতক্ষণে সেই আরবি ব্যবসায়ী তাদের সামনে আত্মপ্রকাশ করল। তবে জ্যাকি বুঝতে পারে না সে একটা কিউট ছোট্ট পান্ডার জন্য কেন এত খড়কুটো পোড়াচ্ছে, এমনকি সে চাইকুনের মতো একজনকে 100 মিলিয়ন দিতেও রাজি। ব্যবসায়ী তখন জানালো তার মেয়ে পাশা আসলে লিউকেমিয়া রোগে আক্রান্ত। 6 মাস আগে যখন পান্ডা জন্ম নেয় তখন তার একটা চোখ বড় এবং আরেকটা চোখ ছোট। এই খবরটা সব মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। পাশা প্রথমবার তাকে টিভির এই নিউজেই দেখেছিল এবং তখন থেকে সে প্রতি সপ্তাহে নোয়া চিড়িয়াখানায় গিয়ে বেবি পান্ডাকে দেখে আসত। তাকে দেখলে তার মন অনেকটা ভালো হয়ে যেত, কিন্তু সময়ের সাথে তার শরীর আরও খারাপ হতে শুরু করলে একসময় সে বেড রিডেন হয়ে যায় এবং তার চিড়িয়াখানায় যাওয়া বন্ধ হয়ে যায়। সে সারা দিন বিছানায় শুয়ে থাকত। তাই বাবা হয়ে কিছুতেই তার মেয়ের এই রকম অবস্থা সহ্য করতে না পেরে সে চাইকুনকে কিডন্যাপ করার দায়িত্ব দেয়। সে ভেবেছিল পান্ডাকে দেখলে হয়তো তার মেয়ে ভালো হয়ে যাবে। জ্যাকি এই কথা শুনে ইমোশনাল হয়ে পড়লে সে পান্ডাটাকে পাশা যতদিন বাঁচবে ততদিনের জন্য তাকে দিয়ে দেয়। পাশা এতদিন পর তার বেবি পান্ডাকে দেখতে পেয়ে প্রচণ্ড খুশি হয়। সে যেন নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিল না।
এই ঘটনার পর প্রায় 6 মাস কেটে যায়। এতদিনে পাশা চির বিদায় জানিয়েছে। জ্যাকি পুনরায় পান্ডাটাকে নিয়ে এসছে চীনের সিচুয়ানের একটা পান্ডা বেসে। এখন জ্যাকি, ডেভিড আর জোজো তার দেখাশোনা করতে শুরু করেছে। সবার সাথে খুব খুশি এই ছোট্ট পান্ডা। আর এই দৃশ্যের সাথে শেষ হয় আজকের মুভি পান্ডা প্ল্যান।